আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে ক্লাস নিব এবং অধ্যায়টা হচ্ছে কি ত্রয়োদশ। আর আজকের পাঠের শিরোনাম হচ্ছে খাদ্য ও পুষ্টি। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ সুজন মিয়ান, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার প্রাথমিক স্টেপ হিসেবে তোমরা একটু চিন্তা করে বলো, কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তোমরা কি একটা সুস্থ হাসি খুশি একটা শিশু, আর একটা দেখতে পাচ্ছ রোগাক্রান্ত দুর্বল একটা শিশু। তো প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো আমরা পরবর্তী স্টেপে কি দেখছি। আমরা দেখতে পাচ্ছি ছোট শিশু কিভাবে বৃদ্ধি পায়। দ্যাট মিনস ছোট্ট একটা শিশু বেড়ে উঠে কি হয়ে গেছে, পূর্ণবয়স্ক একজন ব্যক্তিতে পরিণত হয়েছে। তো এই ছোট শিশুটা কিভাবে বৃদ্ধি পায় একটু খেয়াল করে দেখবে। সে যদি খাবার গ্রহণ করে তাহলেই সে কি পাচ্ছে, বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো আমাদের পরবর্তী যে বিষয়টা, সেটা কি একটা হাত দেখতে পাচ্ছি, যে হাতে কি আছে, ক্ষতস্থান আছে। কি দেখছো তোমরা দেখতে পাচ্ছ ক্ষতস্থান। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন পরেই দেখা যায় যে কি দেখা যাচ্ছে, ক্ষত অংশটুকু নেই। কেন নেই? প্রিয় শিক্ষার্থীটা, তার এই ক্ষত অংশটি পূরণ হয়ে গেছে। তো আমরা বলতেই পারি এই ক্ষত অংশটুকু কিভাবে পূরণ হয়ে যাচ্ছে। এই ক্ষত অংশটুকু পূরণ হয়েছে খাদ্য গ্রহণের ফলে। দ্যাট মিনস প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতেই পারছি যে খাবার গ্রহণ করলে আমরা অনেক কিছু থেকেই কি হই, বেঁচে যাই, অসুস্থতা থেকে উদ্ধার পাই, সুস্থ হয়ে যাই। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বলতেই পারি যে খাদ্য কি। দ্যাট মিনস এই যে খাদ্য নিয়ে আমরা কথা বললাম, তাহলে খাদ্যের সংজ্ঞাটা কি? প্রিয় শিক্ষার্থী, একটু ভালোভাবে খেয়াল করো। মানবদেহের গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ, কর্মক্ষমতা অর্জন ও শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় সকল উপাদানকেই আমরা কি বলতে পারি, খাদ্য বলতে পারি। মানবদেহের গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ, কর্মক্ষমতা অর্জন ও শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় সকল উপাদানকে আমরা কি বলতে পারি, প্রিয় শিক্ষার্থী, আমরা খাদ্য বলতে পারি। তাহলে আমরা বলতেই পারি আজকের আমাদের যে অধ্যায় আমরা পড়ব, সেই অধ্যায়ের যদি আমরা পাঠ ঘোষণা করি তাহলে আমরা কি বিষয় আসলে পড়ব একটু খেয়াল করে দেখবে তোমরা। প্রিয় শিক্ষার্থী, একটু ভালোভাবে যদি খেয়াল করো, আজকের আমাদের যে পাঠ সেটা হচ্ছে কি খাদ্য ও পুষ্টি এবং খাদ্যের বিভিন্ন উপাদান। দ্যাট মিনস আমরা খাদ্য নিয়ে আলোচনা করেছি, পুষ্টি এবং এই খাদ্যের বিভিন্ন উপাদান কি কি হতে পারে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আসলে এখান থেকে আমরা কি কি শিখতে পারবো? খাদ্য ও পুষ্টি কি ব্যাখ্যা করতে পারবো, খাদ্যের প্রকারভেদ বর্ণনা করতে পারবো, এবং এই যে বিভিন্ন খাদ্য উপাদানের কথা বলেছি, এই খাদ্য উপাদানগুলোর উৎস ও কাজ ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতেই পাচ্ছ এখানে তিনজন ব্যক্তি, ঝিলাম, তাহিরা এবং নিপু, এদের পছন্দনীয় বিভিন্ন খাবার দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যারিয়াস টাইপস অফ ফুড রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকমের খাবার রয়েছে। এক একজনের পছন্দ কি এক এক রকম। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তিনজনের পছন্দ এক রকমের না, এদের স্বাদের বিভিন্ন স্বাদের খাবার পছন্দ। তিনজনের খাবারের স্বাদ ভিন্ন রকম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সেই হিসেবে বলতেই পারি স্বাদ ও গুণাগুণ বিচারে খাদ্য হচ্ছে কয় প্রকার? খাদ্য হচ্ছে 3 প্রকার। কি কি একটু খেয়াল করে দেখো। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি আমিষ বা প্রোটিন। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে শর্করা। 3 নাম্বারটা হচ্ছে কি? 3 নাম্বারটা হচ্ছে স্নেহ বা চর্বি। তার মানে স্বাদ ও গুণাগুণ বিচারে খাদ্য হচ্ছে 3 প্রকার: প্রোটিন বা আমিষ, শর্করা, আর একটা হচ্ছে কি স্নেহ বা চর্বি। দেহকে রোগমুক্ত ও সবল রাখার জন্য আরও 3 প্রকার খাদ্যের উপাদান অত্যন্ত প্রয়োজন। সো আমরা বলতেই পারি আরও 3 ধরনের খাদ্য উপাদান রয়েছে। কি কি আছে আমরা যদি একটু খেয়াল করি, 1 নাম্বারটা হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 4 নাম্বার, খনিজ লবণ, আমরা বলতে পারি ভিটামিন, আর ফাইনালি আমরা বলতে পারি কি পানি। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের 6 ধরনের খাদ্য আমরা দেখতে পাচ্ছি। আমিষ, তারপরে হচ্ছে কি আমাদের শর্করা, আর একটা হচ্ছে আমাদের কি চর্বি। এছাড়াও রয়েছে খনিজ লবণ, ভিটামিন এবং কি পানি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে বলতেই পারি খাদ্যের উপাদান কয়টি? প্রিয় শিক্ষার্থী, আমিষ, শর্করা, স্নেহ, পানি, ভিটামিন, খনিজ লবণ। দ্যাট মিনস খাদ্যের উপাদান হচ্ছে 6টি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছ। এই খাবারগুলোতে কি থাকে? প্রিয় শিক্ষার্থী, আমি জানি
তোমরা দেখতে পাচ্ছ যে খাবারগুলা, এই খাবারগুলার পুষ্টিমান কি সমান? আমি আশা করি এই যে খাদ্যগুলো আছে, এই খাদ্যগুলো সকল খাদ্যের পুষ্টি একই রকম নয়। তার মানে আমরা বলতেই পারি এই যে বিষয়টা আমরা বললাম, অর্থাৎ এই যে এখানে আমরা কথাগুলো বললাম, যে কোশ্চেন দুটো করলাম, তাহলে সেই হিসেবে আমরা বলতেই পারি, কি বলতে পারি? দেখো এখানে আরো কয়েকটা চিত্র আমরা দেখছি। এই যে ছবিতে কি দেখা যাচ্ছে, পাশের যে চিত্রটা আছে সেই চিত্রটাতে আমরা কি দেখছি? এই যে আমরা চিত্রটা দেখতেছি, তার মানে যে তন্ত্রটা আমরা দেখতেছি, খাদ্য গ্রহণের সাথে এই তন্ত্রের কি কোনো সম্পর্ক আছে? তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ এবং আশা করি আমি চিনতেও পারছো। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা বলতে পারি পুষ্টি কি, অর্থাৎ আগের যে টপিক্সটা ছিল সেই টপিক্স থেকে আমরা কি বলতে পারি? পুষ্টির ডেফিনেশন দিতে পারি। পুষ্টির ডেফিনেশন কি হবে একটু ভালোভাবে খেয়াল করো। যে প্রক্রিয়ায় দেহের খাদ্য পরিপাক হয়ে শক্তিতে পরিণত হয় এবং কোষের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং তাপশক্তি উৎপাদন করে থাকে, তাকে আমরা কি বলি? পুষ্টি বলি। প্রিয় শিক্ষার্থী, পুষ্টির সংজ্ঞাটা খুবই ইম্পর্ট্যান্ট, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। যে প্রক্রিয়ায় দেহের খাদ্য পরিপাক হয়ে শক্তিতে পরিণত হয় এবং কোষের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং তাপশক্তি উৎপাদন করে থাকে, তাকে কি বলা হয়? পুষ্টি বলা হয়। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো তোমরা, যে তাহলে তোমাদের এখানে কাজ কি থাকলো? তোমাদের কাজ হচ্ছে খাদ্য ও পুষ্টি বলতে কি বুঝো বর্ণনা করো। অর্থাৎ বই থেকে একটু বড় করে তোমাদের আরো শিখতে হবে। আমরা আসি, এখন কি দেখতে পাচ্ছি? এই খাদ্যগুলোকে কি সমৃদ্ধ খাদ্য বলে? অর্থাৎ এই খাবারগুলোর একটা গুণাগুণ আছে, এই খাবারগুলোকে বলা হয় প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রিয় শিক্ষার্থী, এই প্রোটিন সমৃদ্ধ খাবারগুলোর উৎস কি এবং কাজ কি? আমরা বলেছিলাম উৎস ও কাজ সম্পর্কে জেনে আসব। তাহলে এই প্রোটিন সমৃদ্ধ খাবারগুলোর উৎস মাছ, মাংস, ডিম, শিমের বীজ, দুধ। কাজ কি? প্রিয় শিক্ষার্থী, কাজ হচ্ছে দেহের ক্ষয়পূরণ ও রক্ত তৈরি করা। কি করা? দেহের ক্ষয়পূরণ ও রক্ত তৈরি করা। প্রিয় শিক্ষার্থী, এখানেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের খাবার। এই খাদ্যগুলোকে কি সমৃদ্ধ খাবার বলে? আই থিঙ্ক তোমরা জানো এই খাবারগুলোকেও কি বলা হয়? প্রোটিন সমৃদ্ধ খাবার বলা হয়। প্রিয় শিক্ষার্থী, একটু ভালোভাবে খেয়াল করবে, এই প্রোটিন সমৃদ্ধ খাবারগুলোর উৎস কি? এই প্রোটিন সমৃদ্ধ খাবারগুলোর উৎস হচ্ছে প্রাণী। দ্যাট মিনস এই খাবারগুলো সবগুলাই কি প্রাণী থেকে এসেছে। তার মানে আমরা বলতেই পারি মাছ, ডিম, মাংস ও দুধ হচ্ছে কি প্রাণীজ প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি এখানে বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছ। এই খাদ্যগুলোকে কি সমৃদ্ধ খাবার বলা হয়? এই খাদ্যগুলোও কি প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রিয় শিক্ষার্থী, এই খাবারগুলোর উৎস কি? এই প্রোটিন সমৃদ্ধ খাবারের উৎস হচ্ছে কি উদ্ভিদ। ডাল, বাদাম ও শিম উদ্ভিজ্জ প্রোটিন সমৃদ্ধ খাবার। তাহলে আমি সেই হিসেবে বলতেই পারি প্রোটিন সমৃদ্ধ খাবার দুই ধরনের, একটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন আর একটা হচ্ছে কি প্রাণীজ প্রোটিন। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি আসি, এই খাবারগুলো আমাদের দেহে কি কাজ করে? এই উদ্ভিজ্জ এবং প্রোটিন সমৃদ্ধ খাবার, এই খাবারগুলো আমাদের কি কাজ করে? দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন, শক্তি উৎপন্ন করা এবং রোগ প্রতিরোধ করা হচ্ছে কি এই খাবারগুলোর কাজ। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার, যে খাবারগুলো হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্য। উৎস কি? এদের উৎস হচ্ছে চাল, আটা, ভুট্টা, চিনি, আলু, রুটি। কাজ কি? কাজ হচ্ছে শক্তি যোগায়, তাপ উৎপন্ন করে এবং কি কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রিয় শিক্ষার্থী, এখানে বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছ। চিত্রের কোনগুলো শর্করা জাতীয় খাদ্য যদি এটা আমরা আইডেন্টিফাইড করতে বলি, তাহলে কোনগুলো আইডেন্টিফাইড করব? প্রিয় শিক্ষার্থী, একটু তোমরা ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবে এখানে শর্করা জাতীয় খাবার কোনগুলো। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করে দেখো, শর্করা জাতীয় খাবার হচ্ছে কি ভাত, মুড়ি, পাউরুটি এবং চিনি। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু যদি খেয়াল করি এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে চর্বি জাতীয় খাদ্য। তাহলে উৎস কি কি? উৎস হচ্ছে কি তেল, ঘি, মাখন এবং পনির হচ্ছে কি চর্বি জাতীয় খাদ্য। প্রিয় শিক্ষার্থী, এদের কাজ কি? দেহ গরম রাখে ও শক্তি যোগায়। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এই খাদ্যগুলোকে কি সমৃদ্ধ খাবার বলবো? প্রিয় শিক্ষার্থী, একটু ভালোভাবে তোমরা বলো তো এই খাবারগুলো কি ধরনের? প্রিয় শিক্ষার্থী, আমি জানি তোমরা অলরেডি বলে ফেলেছ, এই খাবারগুলো হচ্ছে কি চর্বি বা স্নেহ সমৃদ্ধ খাবার। এখানে কি কি আছে? সয়াবিন তেল,
বাদাম, মাছের তেল, আর একটা আছে কি মাখন। দ্যাট মিন্স এই সবগুলো খাবার হচ্ছে স্নেহ বা চর্বি সমৃদ্ধ খাবার। এই খাদ্যগুলো আমাদের দেহে কি কাজ করে প্রিয় শিক্ষার্থী? আমরা বলতেই পারি তাহলে এই খাদ্যগুলোর কাজ কি? দেহের তাপ ও কর্মশক্তি বাড়ানো হচ্ছে কি এই খাবারগুলোর কাজ। প্রিয় শিক্ষার্থী, এখানে বিভিন্ন ধরনের খাবার দেখা যাচ্ছে, একটু খেয়াল করে দেখো কি কি আছে। এখানে পালং শাক আছে, লাল শাক আছে, পুঁই শাক, গাজর, বিট, মিষ্টি কুমড়া, টমেটো। এখানে এই যে সবজিগুলো আছে এই সবজিগুলো একটু খেয়াল করে বলো, এই সবজিগুলো হচ্ছে কি ভিটামিন এ যুক্ত সবজি। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করবে, এখন আমরা যেটা দেখব সেটা কি, এখানে বিভিন্ন ধরনের ফল দেখা যাচ্ছে। কি কি আছে? পেঁপে, আম, কাঁঠাল। এই ফলগুলো কি ধরনের প্রিয় শিক্ষার্থী? এই ফলগুলো ভিটামিন এ যুক্ত ফল। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাছ কি আছে, যেমন মলা মাছ, ঢেলা মাছ। তো প্রিয় শিক্ষার্থী, এই মাছগুলোও হচ্ছে কি ভিটামিন এ যুক্ত মাছ। একটু যদি আমরা খেয়াল করি, এর পরের স্টেপ হচ্ছে কি খনিজ লবণ ও পানি। প্রিয় শিক্ষার্থী, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের কি লবণ। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে পানি। তবে কেমন পানি? এটা হচ্ছে ডাবের পানি, যেটা আমাদের কঠিন রোগ থেকে মুক্তি দেয়। আর পাশের যে চিত্রটা দেখতে পাচ্ছ সেটা হলো কি নর্মাল পানি। প্রিয় শিক্ষার্থী, এর কাজ কি? এর কাজ হচ্ছে দেহ কর্মক্ষম ও সুস্থ রাখে, হজমে সাহায্য করে। এছাড়া পানির আরেক নাম আমরা বলে থাকি জীবন, কারণ পানি পান না করলে আমাদের কিন্তু তৃষ্ণা মেটে না। প্রিয় শিক্ষার্থী, তোমার কাজ কি এখানে? একটু ভালোভাবে খেয়াল করো। উপাদান অনুযায়ী চিত্রের খাদ্যবস্তুগুলোকে ভাগ করতে হবে এবং তারপর তাদের কাজ উল্লেখ করতে হবে। এটা কিন্তু তোমার কাজ, খুবই মেজর কাজ, অবশ্যই কাজগুলো পড়বে। তো উপাদান অনুযায়ী আমরা খাদ্যকে প্রধানত 3 ভাগে ভাগ করি: আমিষ, আরেকটা হচ্ছে শর্করা, আরেকটা হচ্ছে স্নেহ। প্রত্যেকটার আরেকটা নাম হচ্ছে, প্রথমটা হচ্ছে প্রোটিন, দ্বিতীয়টা হচ্ছে শ্বেতসার, তৃতীয়টা হচ্ছে কি চর্বি। এবং আরও 3 প্রকারের অন্যান্য উপাদানও থাকে। একটা হচ্ছে ভিটামিন বা খাদ্যপ্রাণ, একটা হচ্ছে খনিজ লবণ, আর একটা হচ্ছে কি পানি। তো প্রিয় শিক্ষার্থী, তোমার আসলে মূল্যায়নটা যদি আমি করি, আজকের যে বিষয়টা আমরা পড়েছি সেই বিষয়ের ভিতরে আমরা একটা বলেছি খাদ্য কি, 2 নাম্বার পুষ্টি কি, 3 নাম্বার খাদ্য দেহে কি কি কাজ করে, খাদ্যের উপাদান কয়টি ও কি কি। এটা কিন্তু খুবই ছোট এবং সিম্পল কোশ্চেন। যে বিষয়গুলো জাস্ট আমরা আলোচনা করেছি ওই বিষয়গুলোই জাস্ট প্রশ্ন হিসেবে আমি কিছু রেখেছি। তোমার বাড়ির কাজ কি প্রিয় শিক্ষার্থী? তোমার বাড়ির কাজ হচ্ছে বিভিন্ন খাদ্য উপাদানগুলোর উৎস ও কাজ ব্যাখ্যা করা। অর্থাৎ এখানে আমরা যে 6 ধরনের খাদ্য উপাদানের কথা বলেছি, এই 6 ধরনের খাদ্য উপাদানের কাজ এবং উৎসগুলো তোমাকে কি করতে হবে? উল্লেখ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো শেষ করতে যাচ্ছি। আমি আশা রাখি তোমরা সবাই বাসায় অবস্থান করছো এবং সবাই সুস্থ আছো, সবাই ভালোভাবে বাসায় পড়াশোনা করছো, কারণ তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। পড়াশোনায় কোনো ঘাটতি রাখা যাবে না। ইনশাল্লাহ তোমাদের সাথে প্রতিষ্ঠান খুললে দেখা হবে। আল্লাহ হাফেজ।